সম্মানিত মুসল্লিগণ, একজন ছাত্র আমাকে প্রশ্ন করেছে, বিদেশ থেকে পড়াশোনা করে আমার কাছে পড়ে। ছোট ছেলে, 7 বছর বয়স। প্রশ্ন করেছে, বিদেশে আমরা জানি যে খ্রিস্টান বেশি, তো স্কুলে যায়, সচরাচর তাদেরকে খ্রিস্টানের যে ধর্মীয় বিষয়গুলি মুসলিম সন্তানেরা শিক্ষা গ্রহণ করে দেখে। তো 7 বছর বয়সে তার মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে যে হিন্দুরা তাদের মূর্তি দেখে পূজা করে, হিন্দুরা মূর্তিকে আল্লাহ মনে করে বা উপাসনা ইবাদত করতে হবে, মূর্তি দেখে পূজা করে। খ্রিস্টানরা গির্জায় বিভিন্ন প্রতীক দেখে উপাসনা করে, ইবাদত করে দেখে। কিন্তু আমরা মুসলমানরা আল্লাহকে দেখি না, তাহলে আমরা কেন আল্লাহর ইবাদত করি? আমরা তো আল্লাহকে দেখি না দেখে আমরা কেন ইবাদত করি? হিন্দুরা তো দেখে পূজা করে, খ্রিস্টানেরা তো তাদের গির্জার ভিতরে কিছু প্রতীক থাকে। ছোট ছেলে, 7 বছর বয়স, তার ভিতরে প্রশ্নটা আসছে যে আমাদের আল্লাহকে তো আমরা দেখি না দেখে ইবাদত করি, এটা কীভাবে কি? তখন আমি তাকে বললাম যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই প্রশ্নের উত্তর দিতেছে। যে প্রশ্ন আমাদের ভিতরে অনেকে, যে আমরা আল্লাহকে দেখি না দেখেই নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব কিছু আল্লাহকে না দেখেই আমরা কী করি? ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলতেছেন? দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে। আমাদের যে দৃষ্টি শক্তি, দেখার যে শক্তি, আল্লাহকে দেখার মতো শক্তি আমাদের এই দৃষ্টিতে আল্লাহ কী করেন নাই, দেন নাই। এই চোখ দিয়ে আমরা দেখতে পাব, কিন্তু তিনি সব সৃষ্টিকে আয়ত্ত করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে যত সৃষ্টি আছে, আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছুকে আল্লাহ দেখেন এবং আয়ত্তের মধ্যে আছে। আমরা প্লেটে ভাত নিয়ে খাবার খেলে কোথায় মাছ, কোথায় তরকারি, সামান্য একটু পোকা যদি থাকে সেগুলি আমরা দেখতে পাই। ঠিক তদ্রূপ আল্লাহ 7 আসমান জমিনে কোথায় কী আছে সব কিছু আল্লাহ উপলব্ধি করেন, দেখেন, কিন্তু আমাদেরকে সেই পাওয়া দেওয়া হয় না। সূরা আনাম 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদের মতো কোনো সৃষ্টি নয়। আমরা যে চোখে দেখি যে মানুষ, দুনিয়াতে কত ধরনের সৃষ্টি রয়েছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই যে দুনিয়াতে আমরা যে চোখে দেখি, এই সৃষ্টির মতো আল্লাহ কি না? নয়। তাই পৃথিবীর চোখ দিয়ে তাকে দেখা যায় না। দ্বিতীয় আয়াতে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন। আমাদের নবীর অনেক আগে মূসা আলাইহিস সালাম, যে নবীর ঘটনা কোরআনে অসংখ্য রয়েছে, তো তিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে একটি গাছ ছিলেন, খেজুর গাছ, সেই গাছ থেকে আল্লাহ আওয়াজটা বের হয়ে আসতেন এবং সে কথা বলতেন। কিন্তু কথা বললে তৃপ্তি হয় না যদি না দেখি। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কথা বলি তৃপ্তি হয় না। আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেন, কিন্তু দেখলে আরও একটু বিশ্বাস, আরও একটু ভালোবাসা বৃদ্ধি হবে। তিনি দেখতে চাইলেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। যেটা আমরা কোরআনে শুনেছি যে আল্লাহ একটু নূরের তাজাল্লি দিয়েছিলেন, সে পাহাড় দ্বিখণ্ডিত হয়ে যায়, পুড়ে যায়, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। তাহলে এই চোখ দিয়ে কিনা আল্লাহকে দেখা সম্ভব না। অর্থাৎ দুনিয়ার জীবনে মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে, ইবাদত করতে হবে, এটা একটা পরীক্ষা। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন তার জান্নাতে সেদিন অনেক মুখ উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকাবে। জান্নাতের মধ্যে আল্লাহর দিকে তাকায় থাকবে জান্নাতেরা। যারা আল্লাহকে না দেখে দুনিয়াতে ইবাদত বন্দেগী করতেছি, আমরা বিশ্বাস করে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে দেখা দেবেন। প্রতিপালক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার দিকে আমরা তাকিয়ে থাকবো, দেখব। সেই দেখে আমাদের কী হবে, চেহারা আরো সুন্দর হয়ে যাবে, মুখ উজ্জ্বল হয়ে যাবে। সূরা কিয়ামত 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। অর্থাৎ মুমিনরা জান্নাতে আল্লাহর দিদার লাভ করবে। যারা মুমিন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহ বলেছেন যে আমাকে দেখা সম্ভব না, এই কথার উপরে যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তাদেরকেই মূলত কী করবেন, আল্লাহ দেখা দেবেন জান্নাতে। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের রবকে দেখবে যেমন পূর্ণিমার চাঁদকে স্পষ্টভাবে দেখতে পাও। সুবহানাল্লাহ। যে আমরা যদি ইবাদত করি, জান্নাতি ব্যক্তি হয়ে যায়, গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহর হুকুমগুলি পালন করতে পারি, তাহলে আমরা আমাদের রবকে দেখব ইনশাআল্লাহ। যেমন পূর্ণিমার চাঁদকে আমরা দেখতে কোনো অসুবিধা হয় না, তাকায় থাকলে কোনো অসুবিধা হয় না। তাই বলে সৃষ্টির মতো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে আমরা পূর্ণিমার চাঁদকে দেখতে যেমন অসুবিধা হয় না, দেখতে পারি, ঠিক আল্লাহকে এইভাবে আমরা দেখব। সেই পাওয়া, সেই ক্ষমতা, সেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতীকে দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সেই শক্তি, সেই চোখের পাওয়া আল্লাহ এটা দেন না। বুখারী মুসলিম শরীফের এটা হাদিস। ঈমানের আসল সৌন্দর্য, মুসলমানের বিশেষত্ব হল আমরা না দেখেও আল্লাহকে বিশ্বাস করি। যে একজন মুসলমান, যে আমরা মুসলমান, আমাদের হলো বিশেষত্ব হলো যে আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি। অন্য ধর্মের মধ্যে কিন্তু এটা নেই। তারা না দেখে, যেমন খ্রিস্টান, ইহুদি, তারা কোনো একটা কিছু, আল্লাহ যদিও বলেছেন যে আমার মতো কিছু বানানো সম্ভব না, না দেখেই বানিয়ে তারা ইবাদত করে আল্লাহর মতো করে। অর্থাৎ এটা হচ্ছে একটা শিরক। এই গুনাহটা আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলেছেন আমাকে দেখা সম্ভব না, কিন্তু এই অসম্ভবকে যারা নিজের মন মতো করে বানিয়ে ইবাদত করে, এই জিনিসটা আল্লাহ অপছন্দ করেন। সব গুনাহ মাফ করলে এই গুনাহ কী করবেন না, মাফ করবেন না। আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি, এটা হচ্ছে মুসলিম যারা আমরা, আমাদের এটা একটা বিশেষত্ব। সব জাতিরা সেটা পারে না। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে। আমরা ইউমিনুনা বিল গায়ব, কোরআনে আল্লাহ বলেছেন যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে তারাই হচ্ছে কি মুমিন।
আমরা জান্নাতে দেখিনি, আমরা কি জান্নাত দেখেছি? দেখি নাই, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ কোরআনে বলেছে, এগুলি না দেখে আমরা বিশ্বাস করেছি। জান্নাত দেখিনি, জাহান্নামও দেখিনি, শুধু শুনেছি। রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেন। আল আমিন উপাধি ছিল তিনার মুখের কথা আমরা শুনেছি, জেনেছি। আল্লাহ কোরআনে বলেছে, কোন নার জাহান্নাম, কত জাহান্নামের আলোচনা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলেছেন যে আমরা জান্নাত দেখিনি, জাহান্নামও দেখিনি, ফেরেশতাও দেখিনি। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, এই চোখ দিয়ে দেখা সম্ভব না, যেটা আমরা জান্নাতে দেখতে পাবো। না দেখেও আমরা যদি বিশ্বাস করি বা করতেছি, আসলে না দেখে বিশ্বাস করাটা সকলে পারে। যদি অনেকে আমরা মুখে বলি সব বিশ্বাস করি, তারপরে কিন্তু কার্যকলাপে কিন্তু এটা প্রমাণ পায় যে জান্নাত দেবে নেক কাজ করলে, কোরআন শিখলে, জানলে, বুঝলে। অথচ দেখেন আমাদের সমাজে কোরআন থেকে কত মানুষ দূরে। যদি আমরা বিশ্বাস করি, মুখে বিশ্বাস করি, বলতেছি, কিন্তু প্রকৃতপক্ষে যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা যদি অন্তরের মধ্যে আমাদের থাকতো, তাহলে সেই জান্নাত না দেখে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের চেষ্টা কীরকম। আমাদের সমাজ দেখে, দেশ দেখে, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখে যে আমরা মুখে বলি, কার্যকলাপে তো জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, ফেরেশতাও আমরা দেখিনি। তবু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর বিশ্বাস রাখি যে রাসূল বলেছেন যে আমরা যদি নামাজ পড়ি, ইবাদত করি, কোরআন শিখি, বুঝি, এগুলি যদি করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, আল্লাহ আমাদের সঙ্গে দেখা দেবে। আর যদি না করি, নিজের মন মতো চলি, মুখে বললাম, কার্য করাবে, কোনো কিছুই করলাম না, পুরো লাইফটা শেষ করে দিলাম, তাহলে আমাদের জন্য শাস্তি অনিবার্য, শাস্তি দেবে না। ফেরেশতা এগুলি না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমরা কী করেছি? বিশ্বাস করেছি। এই যে আমি বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নেই, এই জান্নাত জাহান্নামের কথা অসংখ্যবার, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন বার বলা হয়েছে। মানুষ শুনতেছে, জানতেছে। এরপর আসলে চোখে যা দেখা যায়, টাকা যেমন আমরা চোখে দেখি লাভ, মানুষ হাজারো কষ্ট করতে রাজি টাকার পেছনে, কিন্তু এই ইবাদতের দিকে সেই রকম টান নেই। যদি এখানে আমরা দেখতে পারতাম যে টাকা তাৎক্ষণিক দেওয়া হইতেছে, পুরস্কার দেখতেছি, তখন আমরা সেইভাবে ইবাদত করতাম। কিন্তু আল্লাহ তো এটাই পরীক্ষা যে জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, আল্লাহকে না দেখে, ফেরেশতাকে না দেখে, শুধু রাসূলের কথার উপর ভিত্তি করে যারা আমরা ইবাদত করব, আল্লাহকে বিশ্বাস করব, তাদেরকে আল্লাহ মূলত জান্নাত দিবেন, দেখা দেবেন। এটাই হচ্ছে ঈমান। আমার ঈমান যদি থেকে থাকে, তাহলে আমরা কোরআনের দিকে ধাবিত হব, নামাজের দিকে আসব। অন্য ধর্মের উপাসনা সম্পর্কে ইসলামের শিক্ষা হলো আল্লাহ এক, তার কোনো মূর্তি, ছবি বা প্রতিমা নেই। এটা হচ্ছে ইসলামের শিক্ষা যে এক আল্লাহ, আল্লাহ কোনো দ্বিতীয় নেই। দ্বিতীয় যদি আল্লাহ কোনো থেকে থাকতো, তাহলে এই দেশ, এই পৃথিবী, এই সৌরজগৎ কোনো কিছুই ঠিক থাকতো না। একজন এক কথা বলতেন, আর একজন আর কথা বলতেন, সব লণ্ডভণ্ড হয়। তো এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয় যে আল্লাহ এক, তার কোনো মূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, যে আল্লাহ মন মতো আমরা বানাই ফেলবো, তাকে ইবাদত করবো। আল্লাহ এটা কেউ শিরিক করতেছে।
আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে জান্নাতেই দেখতে পাবো, দুনিয়াতে দেখা সম্ভব নয়। যারা করতেছে দুনিয়াতে আমরা দেখি তারা শিরকের সঙ্গে যুক্ত রয়েছে। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই। দুনিয়াতে যে আমরা আল্লাহর মতো করে কিছু বানিয়ে ইবাদত করব, আল্লাহ বলতেছেন তার মতো কোনো কিছুই নেই। দুনিয়াতে আল্লাহ দেখা দেবেন না, না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে, তাহলে আমরা ঈমানদার হব এবং জান্নাতে আল্লাহ আমাদেরকে দেখা দেবে। আল্লাহ সেই কথা বলেছেন। তাই মুসলমানরা কোনো মূর্তি, ছবি বা প্রতীককে আল্লাহ মনে করে ইবাদত করেন। একজন মুসলমান, যে আমরা মুসলমান, মূর্তি, ছবি বা প্রতীককে আল্লাহ মনে করে ইবাদত করেন। কারণ আল্লাহ বলেছেন যে আমি দুনিয়াতে কোনো কিছুর মতো নয়। প্রতিবেশীর অধিকার, যে কোনো অনুষ্ঠান মুসলমানের হোক বা অন্য কারো, এমন হওয়া উচিত নয় যাতে প্রতিবেশী, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ, শিশু বা শিক্ষার্থীরা কষ্ট পায়। এই যে হিন্দুদের কি একটা পূজা চলতেছে, সারা রাত গান বাজতে চলতেছে, কি যেন বলে। মুসলমানেরা যদি ওয়াজ করেন, রাত্রে মাইক চালায় দেন, তাহলে দেখা যাচ্ছে যে সমালোচনা হয়। আমরা অনেক দিক কিন্তু লক্ষ্য রাখি যে কোনো বৃদ্ধ লোক থাকতে পারে, রাতে ঘুমের ডিস্টার্ব হবে, শিশুরা আছে, যত দ্রুত শেষ করা যায়, আবার শেষ রাতে উঠতে হবে, নামাজ পড়তে হবে, কত কি আমরা খেয়াল রাখি। মুসলমানেরা এগুলি খেয়াল করে, কিন্তু হিন্দুরা দেখেন ওই রাত 10টা থেকে শুরু হলো বা এশারা করে সারা রাত চলতেছে। এখানে কত মুসলিম আমরা বাস করতেছি, কোনো কেয়ার করে না। তো মুসলমান যে কোনো অনুষ্ঠান হোক বা সবার মাহফিলই হোক না কেন, মুসলমান বা অন্য কারো হোক, এমন হওয়া উচিত নয় যাতে প্রতিবেশী, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ, শিশু বা শিক্ষার্থীরা কষ্ট পায়। একজন শিক্ষার্থী হয়তো সকালে পরীক্ষা রয়েছে, রাতে ঘুমের প্রয়োজন, সে যদি ঘুমাইতে না পারে তাহলে তার পরীক্ষা দিতে কষ্ট হবে না। একজন বৃদ্ধ, রাতে ঘুমের প্রয়োজন, মানুষ ঘুম না হলে ঘুমের পরে ডাক্তার দিয়ে থাকে, সেই জায়গায় যদি জোরে আওয়াজ, মাইকে আওয়াজ দিয়ে দিয়ে মানুষের ঘুম নষ্ট করা হয়, তাহলে এগুলি ইসলাম শিক্ষা দেয় না। যে কোনো অনুষ্ঠানে হোক না কেন, এমন হওয়া উচিত নয় যে প্রতিবেশী, অসুস্থ ব্যক্তি বা শিশু, শিক্ষার্থীরা কষ্ট পায়। আমাদেরকে এগুলি সবসময় খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আমরা যদি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করি, আমাদের উচিত হবে আমরা যেন প্রতিবেশী আমাদের থেকে যেন তারা কষ্ট না পায়। সবসময় এটা খেয়াল রাখতে হবে, মুখে হোক, জবানে হোক, ব্যবহারে হোক, আপনি যে কোনো অনুষ্ঠানে হোক। এখন বিয়ে শাদী করে দেখা যায় কত রাত্রেবেলায় গান বাজতে হয়, মুসলমানদের মধ্যেও এগুলি হচ্ছে। তো এইগুলি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, যে আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। বুখারী, মুসলিম শরীফের হাদিস। এই শিক্ষা আমাদের সকলের জন্য। প্রিয় মুসলমান, আমাদের গর্ব, আমাদের রব একজন। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের আল্লাহ, আমরা এক আল্লাহর ইবাদত করি। ইবাদতটা এমনই হওয়া উচিত যে এক আল্লাহর ইবাদত আমরা করি। কিন্তু বিধর্মী যারা, তারা দেখেন সকালে প্রতি মাসে মাসে অনেকে বানায়, শুনেছি বানায়, আবার পানিতে ডুবানো হয়। এই যে তারা কত যে কেউ গাছের পূজা করে, ইবাদত করে, এগুলি তাদের জন্য এটা অকল্যাণ। তারা দুনিয়াতেই তাদের সার্টিফিকেট
যে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। একমাত্র মুসলিম আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের রব একজন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, না দেখে ইবাদত করি। আমাদের জন্যই আল্লাহ সুসংবাদ রেখেছেন, আমাদেরকে আল্লাহ কী করবেন, জান্নাত দেবেন। তার কোনো মূর্তি নেই, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। আমরা অদৃশ্যের উপর ঈমান রাখি, যেমন আমি বললাম ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, অদৃশ্যের উপরে বিশ্বাস রাখি, বিশ্বাস রেখে ইবাদত করি। জান্নাতে মুমিনদের জন্য আল্লাহর দিদার সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়াতে আমাদের ভিতরে একটা আফসোস যে আমরা আল্লাহকে দেখি না। আল্লাহকে যদি আমরা দেখতাম, আর আল্লাহ যদি অন্যায়ের শাস্তি দিতেন, ইচ্ছায় অনিচ্ছায় সকলে আমরা কি বাধ্য হতাম যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে। কিন্তু আল্লাহ তো এটা চান না। আল্লাহ চান স্বাধীনতা দিয়ে। এটাই হচ্ছে পরীক্ষা। 60-70-80 এই সময়টা আল্লাহর কাছে 1 সেকেন্ডের সময়। আমরা অনেক সময় বলি যে এটা এত অন্যায় করতেছে, এত অপকর্ম করতেছে, আল্লাহ কি দেখেন না? অনেক সময় মনের মধ্যে আসে, মুখ দিয়ে বলি না, কিন্তু আল্লাহর কাছে সময়ের কোনো মূল্যই নেই। আল্লাহ তো ধরবেন ওই সময়, যে সময় আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা, রুহুটা চলে যাবে। তো জান্নাতে মুমিনদের জন্য আল্লাহর দিদার সবচেয়ে বড় নিয়ামত, যে আমরা আল্লাহকে দেখতে পাবো। কত সময় যে সেখানে চলে যাবে। তাই আসুন আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করে সন্তানদের সঠিক শিক্ষা দেই। আমাদের সন্তান এই কোরআন হাদিস থেকে কত দূরে, শয়তান সাকসেস হয়েছে, কিন্তু আমরা সন্তানদেরকে কোরআন থেকে, হাদিস থেকে কত দূরে রেখেছি। তাই আমরা আমাদের সন্তানদেরকে সঠিক আকীদা শিক্ষা দেব এবং ইসলামের সৌন্দর্য মানুষের কাছে আমরা নিজেরাই তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি, আমরা যারা সালাত সুন্নাত পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فيا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله. قال الله تعالى: الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال سبحانه وتعالى: لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير. وقال تعالى لموسى
موسى عليه السلام قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني وقال الله تعالى ليس كمثله شيء وهو السميع البصير وعن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون القمر ليلة البدر لا تضامون في رؤيته فاتقوا الله عباد الله وثبتوا أنفسكم على الإيمان واليقين أقول قولي هذا واستغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى قال الله سبحانه وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم أصلح أحوالنا وألف بين قلوبنا وارزقنا الإخلاص والثبات على دينك عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون দাঁড়িয়ে কাতার সোজা করে সামনের কাতারগুলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
কবর মঞ্জুর করিয়া দিন। তাদের স্বাস্থ্য সম্পদের মধ্যে আপনি বারাকা দান করুন। তাদেরকে স্বচ্ছ রাখার সম্পদের আদানশীল আপনি বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, কমিটির সদস্যদের মধ্যে ঐক্য সম্প্রতি স্থাপন করে দিন। ইয়া রাব্বে কারীম, পরওয়ারদিগারে আলম, তাদের কাজগুলোকে আপনি সহজ করে দিন। তাদের নিষ্ঠা ও ঈমানকে আপনি বৃদ্ধি করিয়া দিন। মসজিদের উন্নতিতে তাদের প্রচেষ্টাকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আমাদের গ্রামের মৃত মুসলিম ভাই বোনদেরকে আপনি ক্ষমা করিয়া দিন। তাদের কবরগুলিকে নূরে নূরান্বিত করিয়া দিন। জান্নাতুল ফিরদাউসে তাদের স্থান করিয়া দিন। তাদের পরিবারগুলিকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিন। ইয়া রাব্বুল আলামিন, বিদেশে থাকা আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করুন। তাদের কাজগুলিকে হালাল করুন, বিপদ থেকে রক্ষা করুন। তাদের সুস্থতা আল্লাহ আমার পরিবারের কাছে আপনি ফিরিয়ে আনুন। ইয়া রাব্বে কারীম, পরওয়ারদিগারে আলম, আমাদের গ্রামের ব্যবসায়ী ভাইদের ব্যাংককে আপনি হালাল করুন। তাদের দোকান ফার্মের মধ্যে আপনি বরকত দিন। সব ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচায় রাখুন। ইয়া আল্লাহ, আমরা যে যে কাজে নিয়োজিত রয়েছি, কেউ কৃষি, ইয়া আল্লাহ, যে যে কাজে নিয়োজিত রয়েছে সে কাজের মধ্যে আপনি বরকত দিন। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, পরিবারের মধ্যে অনেকে অসুস্থ। ইয়া রাব্বুল আলামিন, সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। সুচিকিৎসার ব্যবস্থা করিয়া দিন। সুস্থভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।